الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وعن عروة بن عامر رضي الله تعالى عنه قال ذكرت الطيرة عند رسول الله صلى الله عليه وسلم فقال أحسنها الفال ولا ترد مسلما فإذا رأى أحدكم ما يكره فليقل اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسنت جميع خصاله إلهي حمید کا دے دیا ہر مدینہ
इलाही हमें बना दे गुबार मदीना हसनत जमीओ सालिहीन मेरे जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी मैं इसलिए मुसलमान मैं इसलिए नमाजी हसनत जमीओ सालिहीन अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। सम्मानित उपस्थिति, আল্লাহ পাকের লাখো কোটি শুকর এবং সুজুদ বৃষ্টিময় পরিবেশে সকলের পূর্বে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর কিছু নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা সকলের পূর্বে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক ইনায়াত করেছেন। ইমানি কণ্ঠের অন্তর অন্তরে স্থল থেকে সকলে উচ্চস্বরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা একটু এখানে বৃষ্টি হলে জুমার সময় অনেক সমস্যা, এজন্য একটু বৃষ্টির দোয়া পড়িনি। আমরা সকলে বলি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এটা বৃষ্টির দোয়া। আসার কথা আমি আসার সময় হতাশ হয়েছি কিছু মুসলমানদেরকে দেখে। ব্যবসায়ী, চাকরিজীবী, বেকারজীবী, কিছু আছে কি বেকার, কোনো কাজ নাই, শুধুমাত্র মোবাইল ঘাটাঘাটি ছাড়া কোনো কাজ নেই। কিছু মানুষ, তাদের কিছু ছেলে মেয়ে আছে, দেখলে মনে হয় ছেলে মেয়ে, ছেলে সন্তান এগুলাকে জন্ম দিয়েছে মোবাইল ঘাটাঘাটি করার জন্য। আছে না? 24টা ঘন্টা আছে মোবাইল। আমি তো মনে করি বর্তমান যুগে মানুষ যদি 100% গুনাহ করে, শুধু 80% গুনাহ হয় এই মোবাইলের কারণে। যে বাবা সন্তানকে মোবাইল না দিতে পারে সে বাবা সফল, ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার মাধ্যম এই মোবাইল। অধিকাংশ যুবক ভালো কাজে না, ভালো কাজের চেয়ে খারাপ কাজে এই মোবাইল ব্যবহার করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মোবাইলের ফিতনা থেকে হেফাজত করুন। জুমার দিন আগে দেখতাম একটা ছোট ছেলে বড় ছেলেদের ভিতরে একটা জুমার একটা আমেজ, আনন্দ, ফুর্তি, প্রস্তুতি, উৎসাহ, উদ্দীপনা ছিল। এখন মোবাইলের ভিতর এত গভীর হয়ে গেছে, মোবাইল নিয়ে এত মনোযোগী হয়ে গেছে, জমা পর্যন্ত তারা কেয়ার রাখে না। তাহলে সব কিছু কেড়ে নিচ্ছে এই গজবের মোবাইলে। আমি নিজেও এই জন্য গজবের মোবাইল থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি, কোনোরকম যোগাযোগের জন্য। মাঝে মাঝে আমি প্রয়োজনে ব্যবহার করি, কিন্তু আমি ছোটোটা ব্যবহার করি। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এন্তেকালের 1 বছর আগে যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ শুধু 2টা বিষয়ে ওয়াজ করতেন। একটা হচ্ছে নারীর পরদা, নারীর কি আরেকটা হচ্ছে মোবাইল। আপনারা দেখবেন
আমরা হুজুররা লক্ষ লক্ষ হাজার হাজার হুজুর এই বাংলাদেশে মসজিদে মাঠে ময়দানে ওয়াজ করেন, ঠিক কিনা? এই ওয়াজ শুনে কিছু মুসলমান অনুপ্রাণিত হয়, আমলের দিকে আগ্রহ জাগে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এরকম, রাষ্ট্রপ্রধান বেগানা মহিলার সঙ্গে দাঁড়ায়, ঠিক না? দেখবেন এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, জাতীয় সংলাপ 2014, জাতীয় সংলাপ 2025, ডানাভাবে পুরুষ মাঝখানে নারী আরো বেগানা, নাউযুবিল্লাহি মিন যালিক, বুক পর্যন্ত দেখা যায়। এই জাতীয় কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামের কাছ থেকে কি দিক নির্দেশনা পাবে যদি রাষ্ট্রের ব্যবস্থা এমন হয়, ঠিক কিনা? রাষ্ট্র ব্যবস্থার মূল জায়গায় বেপরদায় ভরপুর, সে মুসলমান এখন দিশাহারা হয়ে গেছে। এই জন্য শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এন্তেকালের 1 বছর আগে 1 বছর পর্যন্ত যেখানে যেখানে ওয়াজ করেছেন, মোবাইল আর নারীর পর্দা নিয়ে ওয়াজ করেছেন। আমিও দেখতেছি বর্তমান সমাজে, বর্তমান যুগে চোখ খুলে দেখলে এই দুইটা বিষয় সবচেয়ে মুসলমানদেরকে ক্ষতি করতেছে, বেপরদা নারী আর মোবাইল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি গত জুমায়, এটা সফর মাসের প্রথম জুমা ছিল, আজকে সফর মাসের দ্বিতীয় জুমা। গত জুমায় আপনাদের সম্মুখে সফর মাসের কিছু কুসংস্কার নিয়ে কথা বলেছিলাম। মঙ্গল অমঙ্গল, শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে ইসলামে কোনো কিছু নাই। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ এটা কার পক্ষ থেকে? আর চিৎকার দিয়ে বলেন, কার পক্ষ থেকে? যদি আল্লাহ না চায় একটা পিঁপড়াও আপনার ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ না চায় একটা পিঁপড়াও আপনার লাভ করতে পারবে না। এটা হচ্ছে মুসলমানদের আকীদা, বিশ্বাস। এজন্য শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে ইসলামে এটার কোনো স্থান নাই। আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুমু ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াল ফারাস, 3টা বিষয়ে অশুভ লক্ষণ রয়েছে। ফিল মারআতি, বদকার মহিলা, বজ্জাত মহিলা। 1 নম্বর কি? বজ্জাত মহিলা। কথাগুলো ভালো করে শুনতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রশ্ন আছে, উত্তরও আছে। একদিকে আল্লাহর নবী বলেছেন হাদিসে, লা আদাওয়া ওয়ালা চিয়ারাতা, ইসলামে অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই, ভালো মন্দ হবে কার পক্ষ থেকে? আরো যারা বলেন, কার পক্ষ থেকে? কিন্তু আল্লাহর নবী কিতাবের নাম মিশকাত শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 1, এখানে স্পষ্ট আদেশ স্বর্ণ অক্ষরে লেখা আছে, আশ-শুমু ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াল ফারাস, অশুভ লক্ষণ রয়েছে, অমঙ্গল রয়েছে, কুসাত রয়েছে। কুসাত, সাত দিয়ে ভাষা বলা হয় কি? কুসাত, সাত কুসাত। সাত মানে ভালো, কুসাত মানে মন্দ। এই কুসাত অশুভ লক্ষণ রয়েছে 3টা জিনিসে। চিৎকার দিয়ে বলুন, কয়টা জিনিসে? ফিল মারআতি, 1 নম্বর জিনিস হলো বেপরদা নারী, বজ্জাত নারী, এর ভিতরে অশুভ লক্ষণ রয়েছে। 2 নম্বর নবীজি বললেন ওয়াল ফারাসি, ঘোড়ার ভিতর। ঘোড়া আপনারা চিনেন না? পৃথিবীর কোথাও না দেখলে কক্সবাজার সাগর পাড়ে ঘোড়া দেখা যায় কিনা? যায় কিনা? কিন্তু সেই ঘোড়াতে 1 মিনিট চললে 100 টাকা 200 টাকা, ঠিক কিনা? যত পর্যটক কেন্দ্র আছে এগুলা মূলত ঠাকাঠাকির কেন্দ্র। কিসের কেন্দ্র? একটা আমরা গোটাও বিক্রি করে 20 টাকা। আল্লাহর নবী বলেছেন, যদি অশুভ লক্ষণ আছে 1 নম্বর বজ্জাত মহিলার ভিতরে,
2 নম্বর কিছু দুষ্ট গোড়া আছে গোড়ার ভিতরে। 3 নম্বর ওয়াদারি, এমন ঘর যেখানে আল্লাহর জিকির নাই, কোরআনের তিলাওয়াত নাই, কোনো নেককার মানুষ অবস্থান করে না, এবং সেই ঘরটি মসজিদ থেকে দূরে, সেই ঘরে অশুভ লক্ষণ রয়েছে। কয়টা বিষয় বললাম? আরে জোরে চিৎকার, কয়টা বিষয়? 1 নম্বর বৎকার নারী, 2 নম্বর দুষ্ট গোড়া, 3 নম্বর কি বলছি ঘর যে ঘর আল্লাহর জিকির হয় না, তিলাওয়াত হয় না, আল্লাহর নাফরমানি হয়, মসজিদ থেকে দূরে, মন্দ ঘর, খারাপ ঘর। এই অশুভ লক্ষণ রয়েছে এই 3টা বিষয়ে। এমনি হাদিসটা সরাসরি শোনাইলে অনুবাদ করলে এরকম মনে হয়। অশুভ লক্ষণ কয়টা বিষয়ে? বালজাত মহিলার ভিতরে, দুষ্ট গোড়ার ভিতরে, এবং কিছু কিছু ঘর আছে যেগুলোর ভিতরে অশুভ লক্ষণ রয়েছে। হাদিসের অনুবাদ, হাদিসটা দেখলে শোনাইলে এরকম মনে হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিস দিয়ে করেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন তাকুনি তিয়ারাতু ফি শাইইন, যদি কোনো বিষয়ে অশুভ লক্ষণ থাকে, কোনো জিনিসের ভিতরে অশুভ লক্ষণ থাকে, ওয়া ইন তাকুনি তিয়ারাতু ফি শাইইন ফাফিদ দারি ওয়াল ফারসি ওয়াল মারআ, তাইলে কিছু কিছু ঘরের ভিতরে অশুভ লক্ষণ থাকতে পারে, দুষ্ট গোড়ার ভিতরে থাকতে পারে, দুষ্ট নারীর ভিতরে থাকতে পারে। ওয়াইন তাকুরে তিয়ার, তো যদি থাকে থাকতে পারে। কিন্তু আল্লাহর নবী বলেছেন অশুভ লক্ষণ কোনো কিছুতেই নাই, দুষ্ট নারীর ভিতরেও নাই, দুষ্ট গোড়ার ভিতরেও নাই, কোনো ঘরের ভিতরে অশুভ লক্ষণ বলেন না। অশুভ লক্ষণ আছে নাই? প্রথম হাদিস পড়লে মনে হয় অশুভ লক্ষণ 3টা জিনিসের ভিতরে আছে। আল্লাহর নবী বলেছেন যদি থাকতো, এই 3টা জিনিসের থাকতো, যেহেতু এই 3টা জিনিসের ভিতর নাই, কোনো কিছুতে কোনো জিনিসে অশুভ লক্ষণ আছে। আমরা বলি এর ঘরে ঢুকছি, তখন থেকে আমার উপর গজব শুরু হয়েছে, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, ব্যবসায় লস, চাকরি হয় না, বলি কিনা? এটা হাদিস বিরোধী, ইসলামে এটার কোনো ঠাট্টা নাই এরকম কথা। যদি অশুভ লক্ষণ হয়, মন্দ হয়, এই মন্দর মালিককে? মন্দের মালিককে? মন্দ এটা কার পক্ষ থেকে আসে? এটা দুনিয়া, ভালো মন্দ দুটোটা থাকবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। আপনি যেটাই করবেন এটার বদলা, প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন। কোনো কিছুতে নাই, থাকলে যদি প্রয়োজন থাকতো এই 3টা জিনিসের ভিতরে থাকতো। নবীজি সমাধান দিয়েছেন, যেহেতু এই 3টা জিনিসের ভিতরে নাই, আর কোনো কিছুতে নাই। মনে করেন এমন গুড়া, যে গুড়া আপনি কিনছেন 50,000 টাকা দিয়ে, কত হাজার? 6 মাস লালন পালন করেছেন, মাসে গেল এর পিছনে 10,000। 6 মাস পরে এটাকে বিক্রি করলেন 30,000 টাকা দিয়ে, আপনার কত লাভ হয়েছে? লাভ হয়েছে নি? কিনছেন 50,000 টাকা দিয়ে, এর পিছনে মাসে গেছে 10,000, কোনো লাভে হয় নাই। এটা দিয়ে হাল চাষ করা যায় নাই, গাছ টানা যায় নাই, বাঁশ টানা যায় না, কোনো কাজেই আসে নাই। সত্যও ফাইলেন না, আপনি ফিটে উঠলে গোড়াটা বসা যায়। তাইলে 50,000 টাকা কিনলেন, মাসে 10,000 টাকা করে খরচ করলেন, আপনার কোনো কাজে আসলো না। এবার এটাকে বিক্রি করলেন 30,000 টাকা দিয়ে। এবার আপনারা বলেন কত লক্ষ টাকা লাভ হয়েছে? লাভ না লস? নবীজি বলেছেন যদি ইসলামে অশুভ লক্ষণ থাকতো, এরকম গুড়ার ভিতরে থাকতো, এরকম গুড়ার ভিতরে পর্যন্ত কোনো অশুভ লক্ষণ নাই, আর কি সেই তাকে কিছুতেই নাই। কিছুতে আছে? কিছু কিছু শাশুড়ি দেখবেন আমাদের সমাজে পুত্রবধূকে টর্চার করার জন্য, নির্যাতন করার জন্য, জুলুম করার জন্য বলে যে এই বজ্জাত মহিলাকে যেদিন আমার ঘরে ঢুকাইছি সেদিন থেকে আমার ঘরে সব শেষ। আছে না নাই? আমি মনে করি
কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় জাহাজের ক্যাপ্টেন, বড় মহাপরিচালক ওই নারী, যেই নারীর ঘরে একাধিক পুত্রবধূ আছে। পুত্রবধূ বোঝেননি? পুত্র বউ। কার বউ? পুত্র বউ, অথবা পুত্র বউ এবং উপযুক্ত মেয়ে আছে। মনে করেন পুত্র বউ একটা, আর একটা উপযুক্ত মেয়ে আছে। বাগানে ঢুকছে শাশুড়ি, ফাঁকা পেয়ারা ভেজে একটা অনেক মজা, এক গাছের একগুলা অনেক সুস্বাদু। এটা কি পুত্রবধূকে দিবে নাকি নিজের মেয়েকে দিবে? আমাদের সমাজে কি আছে? ইলিশ মাছ আনছে বাজার থেকে, পুত্রবধূকে দেয় খল্লা আর লেস, মাথা আর লেস, নিজের মেয়েকে দেয় মাঝখানের মাছ। ঠিক না? এই জুলুম নির্যাতন, এই দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? এই জন্য ওই নারী, যেই নারীর ঘরে, যে শাশুড়ির ঘরে একাধিক পুত্রবধূ আছে, পুত্র বউ আছে এবং উপযুক্ত মেয়ে আছে, নিজের মেয়ে, এটা সবচেয়ে বড় জাহাজের ক্যাপ্টেন ওই নারী। আদল ইনসাফের কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই নারীকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। ঠিক কিনা? খুব সাবধান। একাধিক পুত্রবধূ, পুত্র বউ থাকলে, তিনটা ফুত আছে, তিনটা বউ আছে। কিছু শাশুড়ি দেখা যায় একটা বউর পিছনে সে পাগল হয়ে যায়, সেই ফাহেনা করলো 21 বউ পায়, কিন্তু আরেকটা বউ পুত্রবধূ ভালো কাজ করলো এর খারাপ লাগে। এরকম শাশুড়ি আমাদের সমাজে আছে না নাই? পুত্রবধূকে টর্চার করে, দেখতে পারে না। না না, এরকম হবে না। যদি একাধিক থাকে তাদের মাঝখানে আদল ইনসাফ কায়েম করতে হবে। আদল ইনসাফ কায়েম করতে না পারলে কিয়ামতের দিন রোজ হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই সমস্ত শাশুড়িকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? আর আদল ইনসাফ আল্লাহ পাক বলছেন, ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আদল ইনসাফ হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া। আদল ইনসাফ কি? সবচেয়ে বড় তাকওয়া। আপনার দুইটা বউ আছে, আপনি বাজারে গেছেন, একটা বউলা কিনছেন ইলিশ মাছ, আর একটা বউলা কিনছেন ওই কি হয় নারাটিকে মাছ। ইলিশ মাছের দাম 700, এটার দাম 200। আদল ইনসাফ হয়েছে নি? হয়েছে নি? আল্লাহ পাক বলছেন ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আদল ইনসাফ করো সব ক্ষেত্রে। তোমার কাজের ছেলে আছে, এর মাঝে আদল ইনসাফ করো। তোমার বাসায় 2 বার রান্না হয়, 2 বার ভাত খাও তুমি, কিন্তু কিছু কিছু পুরুষ দেখা যায় যদিও বা 2 বার ভাত খায় বাসায়, সেই বাহিরে আসে 5 বার নাস্তা করে। কিন্তু এরকম পুরুষ বউয়ের জন্য একটা সিংড়া, একটা সমোসা নেওয়ার জন্য প্রস্তুত নাই। আসেনি? এরকম চিত্র আসেনি সমাজে? আপনি 5 বার নাস্তা করেন, তাহলে এই বেচারি ঘরের ভিতরে আপনার সাথে 2 বার ভাত খায়, 2 বারে ভাত খায় আর সাদা সাদা পানি খায়, আর আপনি 5 বার নাস্তা করেন, তাহলে এটা কি আদল ইনসাফ হইল নি? আদল ইনসাফ হইল নি? আপনি বাইরে যেতে পারেন, 6 মাসে একবার জুতা কিনেন, আর একে কিনে দিয়েছেন 6 বছরে একবার। একেবারে আদল ইনসাফ হয়েছে নি? আল্লাহ পাক বলছেন ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ছাত্র শিক্ষকের মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে, স্বামী স্ত্রীর মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে, রাজা প্রজার মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? পিতা পুত্রের মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন পুত্রবধূ এবং শাশুড়ির মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে। একাধিক পুত্রবধূর মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে। পুত্রবধূ আছে, নিজের জন্মদাতা মেয়েও আছে, তাদের মাঝখানে আদল ইনসাফ থাকতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা আদল ইনসাফ কায়েম করো। এই আদল ইনসাফ সবচেয়ে বড় তাকওয়া। সবচেয়ে কি বড় তাকওয়া। যার ভিতরে আদল ইনসাফ নাই বাবা, তার ভিতর তাকওয়া নাই। সে যতই বড় বুজুর্গ সাধক, তার ভিতর কি নাই? তাকওয়া নাই। আমি বলতে চাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো সফর মাসকে অশুভ লক্ষণ মাস মনে করি, অশুভ মাস মনে করি, ওই দিনকে অশুভ দিন মনে করি, ওই স্থানকে অশুভ স্থান মনে করি, কিছু কিছু নারীকে অশুভ নারী মনে করি,
কিছু কিছু ঘরকে অশুভ ঘর মনে করি, কিছু কিছু গোড়াকে আমরা অশুভ গোড়া মনে করি। আল্লাহর নবী বলেন, যদি অশুভ লক্ষণ থাকতো এই 3 জিনিসের ভিতরে থাকতো, যেহেতু এই 3 জিনিসের ভিতরে নাই, ইসলামে কোনো কিছুতে অশুভ লক্ষণ নাই। আসেনি? আসেনি? আমার ক্ষতির কারণ কি কোনো ব্যক্তি বা বস্তু হইতে পারে? আমার ব্যবসায় লস হয়েছে, এই লসের কারণ কি কোনো ব্যক্তি হতে পারে? অমুকের চেহারা দেখলাম আজকে শেষ, ব্যবসায় লস, এটা কি ইসলামে এটার কোনো স্থান আসেনি? আমি বোঝাতে চেয়েছিলাম এই কথা। জাহেলি যুগে সফর মাসকে বিপদের মাস, গজবের মাস, মুসিবতের মাস মনে করা হতো, কিন্তু আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাফারা, সফর মাস এটা অশুভ মাস নয়। আল্লাহর কোনো মাস, কোনো দিন, কোনো তারিখ, কোনো সময় অশুভ নাই। আসেনি? নাই। এই কথাটা বুঝলেন? আবার কোনো কিছুতেই অশুভ লক্ষণ নাই ইসলামে। সুতরাং আমরা এগুলো বলবো না, কুসংস্কারের কথা আমরা বলবো না। ফেসার মধ্যে অশুভ লক্ষণ আছে, কালী কলসিতে অশুভ লক্ষণ আছে, কালো মেয়ে দেখলে অশুভ লক্ষণ আছে, এটা দেখলে অশুভ লক্ষণ, সম্পূর্ণ এটা ভণ্ডামি, এটা মিথ্যা, এগুলো বানাবার ঠিক কিনা? ছোটকালে দেখতাম মা যখন লাউ কাটতো, মায়ের পাশে আমরা বসে লাউর বেশি এরকম 2 আঙ্গুলে নিয়ে এরকম ছুটে মারতাম। এরপরে যেদিকে যাই, দক্ষিণ দিকে গেলে একজনকে বলতাম, দেখো তোমার শাশুড়ি বাড়ি দক্ষিণ দিকে হবে, কেন এই লাউর বেশি দক্ষিণ দিকে গেছে? আচ্ছা, এগুলা কি বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব কথা, অবাস্তব কথা। তুমি আঙ্গুলের পজিশন অনুযায়ী এটা যেদিকে ছুটতে পারে এদিকে ছুটে গেছে বাবা, এটা কোনো শাশুড়ি বাড়ি এটা নির্দিষ্ট করতে পারে? আমার পাঠ কিন্তু হাদিস আন উরওয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী, তার নাম হযরত উরওয়া ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, যুকিরাতুত তিয়ারাতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একসাথে মিলেমিশে আল্লাহর নবীর কাছে অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করেছেন। কোন জিনিসে অশুভ লক্ষণ আছে, কোন জিনিসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা আহসানুল ফাল, আল্লাহর নবী মজলিসে যারা সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন তাদেরকে বলে দিয়েছেন, সব বিষয়ে ভালো ধারণা করবে। ফাকালা আহসানুল ফাল, ভালো জিনিসটা তোমরা নিবে, মন্দটা তোমরা নিবে না। একজন আপনার পাশে পাশে বসে বসে জুটতেছে, এখন আপনি একে কি মন্তব্য করবেন? আপনি যদি মন্তব্য করেন, সারা রাত মনে হয় সুপারি চুরি করছে, কি চুরি করছে, এরকম মন্তব্য করা যায় কিনা? আওয়াজ দেন না, যায় কিনা? আপনিও জমা পড়তে আসছেন, আপনার পাশে যে যিনি বসছেন তিনিও জমা পড়বে, দুজনে জমা পড়বেন, কিন্তু আপনার পাশে একজন বসে বসে জুটতেছে। এখন এর জোরানি দেখে আপনি মন্তব্য করতেছেন যে ও মনে হয় সারা রাত কারো গাছের সুপারি চুরি করছে। অথবা আপনি মন্তব্য করতে পারেন, আমার পাশে যে বেচারা বসছে সে মনে হয় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। মন্তব্য দুদিকে কি আছে না নাই? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম যখন আলোচনা করেছেন, প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিকে যায় এদিকে অশুভ লক্ষণ দেখা যায়, মনে হয় এরকম। আল্লাহর নবী বলেন, কোনো বিষয় কোনো কিছুতে তোমরা ভালোটা ধারণা করবে, খারাপটা না। আপনার পাশে যদি কেউ বসে বসে জোরে আপনি মনে করবেন এ আল্লাহর বান্দা সারা রাত মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ছে। এখন আপনি যদি মনে করেন দুধ মুরগি চোরা আমার পাশে বসে বসে দিতেছে, আপনি কি দেখছেন সেই মুরগি চুরি করেছে? এটা কবিরা গুনাহ। ইন্না বা'দা যন্নি ইসমুন, কোরআন শরীফে রয়েছে, এরকম না বুঝে না দেখি ধারণা করা এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ইন্না বা'দা যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আমি জানলাম না, আমি বুঝলাম না, আমি দেখলাম না, কিন্তু ধারণা একটা আমি করে বসে আছি, এটা কবিরা গুনাহ। না জেনে না দেখে খারাপটা ধারণা করা যায় না। আপনার মন চাইলে ভালোটা ধারণা করবেন,
ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন আহসান ওয়াল ফাল, এরকম যদি মনে হয় যে কোনো বিষয়ে তোমরা ভালোটা নিবে, খারাপটা নিও না। ওয়ালা তারুদ্দু মুসলিমান, আল্লাহর নবী বলেছেন কোনো মানুষকে, কোনো মুসলমানকে তার কাছ থেকে কোনো কিছু ফিরিয়ে আনতে পারে না। আপনি যদি আপনার ঘরে ফেঁসা দেখেন, ফেঁসা পাখি, আপনি কি কাজের থেকে ফিরে আসবেন? আপনি যদি খালি কলসওয়ালা মহিলা দেখেন, আপনি কি কাজের থেকে ফিরে আসবেন? আল্লাহর নবী বলেন যদি খাঁটি মুসলমান হয়, কোনো মুসলমানকে তার কাছ থেকে কোনো কিছু ফিরিয়ে আনতে পারে না। পারে? ঘরের সালের ফেঁসা, খালি কলসওয়ালা মহিলা আপনার কাজে কোনো প্রভাব বিস্তার করতে পারবে? আল্লাহর নবী বলেছেন ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোনো মুসলমানকে এরকম কোনো কিছু তার কাছ থেকে বিরত রাখতে পারে না, ফেরত আনতে পারে না। এখন সমাধান কি? এটা করলেও সন্দেহ লাগে, এটা করলেও সন্দেহ লাগে, এটা করলে মনে হয় বিপদ আসবে, এটা করলে মনে হয় ভালো হবে না, শুভ লক্ষণ আছে। এখন আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মাধ্যমে উম্মতকে সমাধান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ফাইযা রা আহাদুকুম মা ইয়াকরাহু, তোমরা যদি কোনো কিছুতে এরকম অশুভ লক্ষণ আছে যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা সাথে সাথে একটা দোয়া পড়ে নিবে। একটা কি নিবে? দোয়া পড়ে নিবে। এই দোয়াটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। যদি কাজের মধ্যে সন্দেহ লাগে তাইলে এই দোয়াটা বেশি কার্যকরী, কারণ এই দোয়া শিক্ষা দিয়েছেন যিনি বলেছেন, সমাধান দিয়েছেন এই দোয়ার মাধ্যমে, তিনি ছোটোখাটো কেউ না। যার স্থান আল্লাহর পর, যার স্থান কার পর? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা। আয় আল্লাহ, ভালো কিছু তুমি ছাড়া এটা কারো পক্ষ থেকে হতে পারে না। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাত ইল্লা আনতা। বিপদ আপদ মুসিবত বা এরকম মন্দ কিছু থাকলে সেই মন্দ বিপদ আপদ মুসিবত তুমি ছাড়া আর কেউ দূর করতে পারে? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লা ইয়াতি, তিন বাক্যে একটা দোয়া, তিন বাক্যে। আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনারা প্রয়োজন মনে করেন, আমি দুই একবার বললাম, এই দুই একবার বলাতে তো মানুষের আর মুখস্থ হবে না। যদি প্রয়োজন মনে করেন তাহলে এই দোয়াটা আপনারা শিখে নিন। আর যদি প্রয়োজন মনে না করেন, এটা শেখার দরকার নাই, তাহলে বেশি বেশি মোবাইল ঘাটাঘাটি করি, ঠিক কিনা? আমার আফসোস হয়, আমার দুঃখ হয়, যেহেতু আমি একজন শরীয়তের আলেম, আমি বুখারী শরীফ পড়েছি। 3 জুমা আগে একটা বাচ্চা মসজিদের গেটে দাঁড়ায় আছে, আমি ঢুকতেছি, সে আমার বলতেছে হুজুর এই কোরআন শরীফ নেন, এটা কেউ পড়ে না। কি বলছে? কেউ পড়ে না, কেউ পড়ে না, পড়তে জানে না, পড়ার জন্য চেষ্টা করে না, এই কথা বলছে না। কি বলছেন? কেউ পড়ে না। কেউ বলতে মনে করেন এর বাড়িতে বাসায় 5 জন আছে। কয়জন? 5 জন। মা বাবা 2 জন, এর বড় ভাই আর 2 বোন, 5 জন নিলাম, ধরে নিলাম 5 জন মানুষ আছে, একটা কোরআন শরীফ, এটা বলো কেউ পড়ে না। মুসলমানের জন্ম এর চেয়ে বিপদের কথা আর হতে পারে না। কিন্তু আপনি দেখবেন একটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে, 5টা মোবাইল না থাকলে অন্ততপক্ষে 3টা মোবাইল থাকবে। আর শুধু মোবাইল থাকে না, এই মোবাইলকে নিয়মিত দেখা হয়, ঠিক কিনা? বাবারা কোথায় যাবেন? এমনি বলি, এমনি আড্ডা দিই, আলাপ করি, আলোচনা করি, কেন জানি বিপদ আসে, শুধু বিপদেই লাগি থাকে। হয়তো দেশের উপর আসে, না হয় সমাজে আসে, না হয় পরিবার আসে, জানো না বলে কি জন্য বিপদ আসে। আরে বাবারা, মুসলমানের কি হালত? একটা পরিবারে 3 জন মানুষ থাকলে 3টা মোবাইল থাকে, আর একটা কোরআন শরীফ থাকলে এটা না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এটা ফুকে ধরে, ঠিক কিনা? ফুকে দিলে আবার মসজিদে জমা দিয়ে দেয়, আর পড়বে না, পড়ার কেউ নাই, কেউ পড়ে না।
এবার আমরা বলি কেন বিপদ আসে রে, কি কারণে বিপদ আসে রে? বিপদ আসার কারণ কোরআন বাদ দিয়ে কোরআন হাতে নেন না, মোবাইল নিছেন, কোরআনকে বাদ দিয়ে মোবাইল নিছেন, কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে গান সংগ্রহ করেছেন, গান শুনতেছেন, নামাজ বাদ দিয়ে তামাশা দেখতেছেন, পর্দা করেন না, বেপরদার বৌজি পর্দা করে না, বেপরদাগিরি আপনার পরিবারে আপনার ঘর আপনি চালু করে রেখেছেন। এখন আপনি টেনশন করতেছেন কি জন্য বিপদ আসে, বিপদ লেগে থাকে। সমস্ত কোরআন সুন্নাহর বিধান, ইসলামের বিধান পালন করার পর যদি আপনার বিপদ আসে, বুঝে নিতে হবে এটা একটা পরীক্ষা। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আর এই পরীক্ষায় সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছিলেন নবীগণ। কারা? আল্লাহ পাক নিজে বলেন, ওয়া ইযিবে তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আমার খলিল ইব্রাহিম খলিলকে আমি অনেকগুলো পরীক্ষা নিয়েছি। এটা বিপদ না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ এটা হচ্ছে দুনিয়া, এটা আখিরাত না। দুনিয়াতে দুঃখ এবং সুখ, আখিরাতে সুখ আর সুখ, সুখ আর সুখ, এখানে কোনো দুঃখ নাই। আছে বেহেশতের মধ্যে কোনো দুঃখ আছে? কেউ বলতে পারবে? মালা আইনুন রহমান, এমন এমন নাজ নিয়ামত দিবেন বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা, যেটা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো চক্ষু সেটা দেখে নাই, এমন কোনো দিল নাই, মন নাই, হৃদয় নাই যেটা ধারণা করতে পারছে, হিসাব করতে পারছে বেহেশতের নাজ নিয়ামত এত বেশি। আর এই দুনিয়া হচ্ছে দুঃখ এবং সুখের মাঝখানে। সব কিছু ইসলামের বিধান পালন করার পর বিপদ আসলে সেটা বিপদ না, সেটা আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 51 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ওগো নবী আপনি বলেন, লা ইউসিবানা, আমাদের কোনো মুসিবত আসবে না, বিপদ আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হ্যাঁ, যদি বিপদ আসে, মুসিবত আসে, বুঝতে হবে এই বিপদ মুসিবত তাকদিরে লেখা আছে। মা কাতাবাল্লাহু লানা, যদি বিপদ আসে, এই বিপদ তাকদিরে ছিল, আল্লাহ এটা লিপিবদ্ধ করেছেন তাকদিরে। হুয়া মাওলানা, আর সেই আল্লাহ হচ্ছে আমাদের মাওলানা। তিনি হচ্ছেন কি? আমাদের উত্তম অভিভাবক। শেষ কথা হলো, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলছেন আল্লাহ ভরসা। আজকের বিষয় হলো আল্লাহ ভরসা। আমরা জীবনের সর্বক্ষেত্রে ভরসা করবো কার উপর? কার উপর? আগ্রাবাদ আপনার বড় দোকান আছে, আপনি রিয়াজউদ্দিন বাজার থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিঙ্গাপুর থেকে আপনি অহরহর মালামাল আনছেন। আগামীকাল 10 তারিখ বেতনের সময় জমজমাট ব্যবসা করবেন, কিন্তু দেখা যায় আগামীকাল ফজরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনার দোকানে এক গলা পানি। ঠিক কিনা? আপনার পরিকল্পনা কি বাস্তবায়ন হয়েছে, নাকি আল্লাহরটা বাস্তবায়ন হয়েছে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। এই ঠিকঠাকের উপর আপনি গর্ববোধ করতে পারবেন না, অহংকার করতে পারবেন না। আপনাকে সব কিছু ঠিকঠাক করে নির্ভর করতে হবে কার উপর? আমাদের সমাজে এমনও বিবাহ আছে, চিংড়ি মাছের কারণে বিবাহ ভাঙি গেছে, আছে না নাই? অথচ সব ঠিকঠাক। যারা বৈরাতি মেহমান, এরা যখন আসলো প্রথম এদেরকে নুডলস দেওয়া হয় না, বিবাহ ভাঙি গেছে, আছে না নাই? সব ঠিকঠাক। আপনার পরিকল্পনা এটা কোনোদিন বাস্তবায়ন হবে এমন কোনো কথা নাই। পরিকল্পনা আপনার একটা, আল্লাহর একটা, দুই দিক থেকে দুইটা পরিকল্পনা। আপনারটা বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে কারটা? আল্লাহটা। অনেক মানুষ বলে, হুজুর সব তো ঠিক, কেন এরকম হলো? আল্লাহর পক্ষ থেকে হলো। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সবচেয়ে বেশি চান, তিনি সবচেয়ে বেশি করেন, তিনি যা মন চায় তাই করেন। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি উৎকৃষ্ট পরিকল্পনাকারী। পরিকল্পনা বাস্তবায়ন হবে কারটা? আল্লাহটা। এজন্য আপনাকে সব কিছু ব্যবস্থা করে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। আল্লাহ পাক বলেন,
ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন ওয়ালা তুতি'ল কাফিরিনা, ওগো নবী আপনি কাফেরদের অনুসরণ করবেন না, ওয়াল মুনাফিকিনা মুনাফিকদের অনুসরণ করবেন না। আর বর্তমান যুগে মুসলমানরা কাফের এবং মুনাফিকদের অনুসরণ করে, ঠিক কিনা? রাষ্ট্র ব্যবস্থা এরকম আছে, অনেক আছে যে কাফের এবং মুনাফিকদের অনুসরণ করে, মনে করে যে কাফের মুনাফিকরা আমাকে সাহায্য করবে, আমার যে ঘাটতি আছে এগুলো পূরণ করবে। নাউযুবিল্লাহি নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। নবীকে বলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, কোনো কাফের অনুসরণ করা যাবে না, কোনো মুনাফিকের অনুসরণ করা যাবে না। কাফের মুনাফিক শুধু যদি কষ্ট দেয়, ওয়াদা আযাহুম সেটাকে এড়িয়ে চলতে হবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, জীবনের সব কিছুতে ভরসা রাখতে হবে একমাত্র কার উপর? আল্লাহর উপর ভরসা। কোনোদিন অহংকার করবেন না, আমার সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। না, এটা সেকেন্ডের ভিতর সমস্যা হতে পারে কি পারে না? ফাইজা আযামতা, নবীকে আল্লাহ পাক বলছেন ওগো নবী সব কিছু ঠিকঠাক থাকলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ পাক বলছেন আল্লাহর উপরেই, আল্লাহর উপর না আল্লাহর উপরে, এই কথাটা একটু বেশি গুরুত্ব, ঠিক কিনা? ওয়া আলাল্লাহি, আল্লাহর উপরেই ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদাররা ভরসা রাখবে। আমাদের ভরসার স্থান পাত্র একমাত্র কোথায়? আল্লাহর কাছে। আমরা ভরসা রাখবো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর। এই জন্য শুভ লক্ষণ অশুভ লক্ষণ, কুসংস্কারে এটা সেটা, এটা লাভ করতে পারে, এটা ক্ষতি করতে পারে, এরকম আকীদা, এরকম বিশ্বাস আমাদের বুকে আমরা এরকম লালন করবো না ইনশাআল্লাহ। লাভ ক্ষতি সব কিছুর মালিক আমরা কাকে মনে করবো? আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদারের উচিত একমাত্র তারা আল্লাহর উপরে ভরসা করবে। এটাই আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস মেনে চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।